দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা যেই ভিডিওটি দেখলেন মাত্র এটি আসলে কোনো সিনেমা নাটকের কোনো শুটিং বলে আপনারা ভুল করবেন না। এটি আসলে একটি বাস্তব ঘটনা ঘটেছে গতকাল রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরে। যেটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি গতকাল রাত থেকে খুব ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকাতেও আজকে অনলাইন ভার্সনে তাদের নিউজ প্রকাশ করেছে। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। বরাবর মতো আমি আছি আপনাদের সঙ্গে রফিকুল ইসলাম। তো এটা নিয়ে একটু আলোচনা করি। আসলে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, নাগরিকদের যে নিরাপত্তা ব্যবস্থার যে অবনতি, সেটা আসলে এটা দিয়ে আসলে বোঝা যায় যে কী অবস্থায় আছে, আমরা কতটা নিরাপদে আছি। রাস্তায় আমরা পরিবার পরিজন নিয়ে যে নিরাপদে বের হব, সেটাও এখন আসলে অনেকটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। তো যাই হোক, আসুন আমরা সবাই সাবধানে থাকি এবং আশা করব প্রশাসনের প্রশাসনের লোকজন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাই নাগরিক নিরাপত্তার জন্য আরও সচেষ্ট হবেন। তো এটা নিয়ে এই রিপোর্টটি নিয়ে প্রথম আলোতে একটি অনলাইন ভার্সনে একটি নিউজ হয়েছে। আমি নিউজটি পড়ছি। একজন নারী ও একজন পুরুষের উপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছেন। নারী ও পুরুষ বাঁচার জন্য চিৎকার করছেন, এমন একটি ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেটি আমি বললাম যে এটি গতকাল রাতের ঘটনা এবং এটি খুবই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন মোবারক হোসেন, যার বয়স ২৫ বছর, ও রবি রায়, যার বয়স ২৭ বছর। তো আসলে আমরা দেখছি যে উঠতি বয়সের ছেলে বা বালকদের মধ্যেই এই প্রবণতাটা থাকে। এটা আসলে সামাজিক অবক্ষয়, আর কিছুই বলার নেই। আসুন আমরা আবার নিউজে যাই। পুলিশের তথ্য মতে হামলার শিকার হওয়া দুইজন স্বামী স্ত্রী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। পুলিশের তথ্য মতে হামলার শিকার হওয়া দুইজন স্বামী স্ত্রী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী। তখন তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তারা স্থানীয় অপরাধ চক্রের সদস্য। ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত এবি সিদ্দিক প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশা চালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি, তারা এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে দম্পতির উপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। এই হচ্ছে নিউজটি। তো এটি আসলে খুবই অ্যালার্মিং। আমরা যারা শহরে বসবাস করি, তাদের জীবনের নিরাপত্তার একটি প্রশ্ন। আমরা পরিবার পরিজন নিয়ে যখন বাইরে যাই, আমরা সবসময় শঙ্কিত থাকি। তার মধ্যে যদি এরকম একটি ঘটনা ঘটে এবং সেটি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বের হতেও খুব মানে টেনশনের মধ্যে থাকবো। তো এটা আমি মনে হয় সবারই সামাজিকভাবে এই জিনিসগুলো, সামাজিক বলেন বা দেশীয় রাষ্ট্রীয়ভাবে বলেন, এই জিনিসগুলো প্রতিহত করতে হবে। আমরা সবাই সাবধানে থাকি, সবাই সবার আত্মীয় স্বজন সবার প্রতি সজাগ দৃষ্টি রাখি, আশেপাশের পরিবেশের প্রতি সজাগ দৃষ্টি রাখি। এই বলে আমি আমার আজকের পর্বটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং শেয়ার ও লাইক দিয়ে আমার পাশে থাকতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।